হ্যালো স্টুডেন্টস, স্বাগত আইকন স্কুলে। আমরা গণিত না রসায়ন ষষ্ঠ অধ্যায় আলোচনা করছি। তো এই অধ্যায়ে এই ভিডিওতে আমরা যে দুইটা টপিক, খুব গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। একটা হলো বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ প্রস্তুতি, আর একটা হলো দ্রবণ সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান। বেশ কিছু গাণিতিক সমস্যা আমরা এখানে সমাধান করব। তো প্রথমে আমরা বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ কীভাবে প্রস্তুত করা হয় সেই জিনিসটা আলোচনা করব। আচ্ছা, মানে ঘনমাত্রার বিষয়টা আগে পরে আসি। মনে করো আমরা একটা দ্রবণ তৈরি করব, 500 ml দ্রবণ তৈরি করব। 500 ml দ্রবণ তৈরি করব, চিনির দ্রবণ মনে করো। এবং তোমার এই দ্রবণে চিনি থাকবে মনে করো 20 গ্রাম। তাহলে আমরা এই দ্রবণটা কীভাবে তৈরি করব? একটা দ্রবণ তৈরি করব যে দ্রবণের পরিমাণ হলো 500 ml এবং চিনির পরিমাণ হবে 20 গ্রাম। ওই দ্রবণে চিনির পরিমাণ হবে 20 গ্রাম। তো এই দ্রবণটা তৈরি করার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করা হয়, এখানে আমাদেরকে দাগ কাটা ফ্লাক্স নিতে হবে, আয়তনিক ফ্লাক্স নিতে হবে, যেখানে দাগ কাটা থাকবে। মনে করি এরকম একটা ফ্লাক্স আছে, এখানে 500 ml, মনে করি এখানে 100 ml, এটা হলো 200, 300, 400, এটা মনে করো 500 ml পর্যন্ত দাগ দেওয়া আছে এ পর্যন্ত। তো আমাদেরকে কী করতে হবে? আমরা যদি এরকম করি যে প্রথমে আমরা 500 ml পানি নিয়ে নিলাম, এখানে নেওয়ার পরে যদি আমরা চিনিটা যোগ করে দ্রবণ তৈরি করি, তাহলে কিন্তু দ্রবণের মোট পরিমাণ 500 ml হবে না, বেশি হবে। চিনিটা দেওয়ার ফলে কিন্তু দ্রবণের আয়তনটা একটু হলেও বাড়বে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে, কীভাবে করে আমরা 20 গ্রাম চিনি আগে মেপে নেব। আগে 20 গ্রাম চিনি নেব, নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ পানি দেবো। দেওয়ার পরে এটা চামচ দিয়ে বা কোনো কিছু দিয়ে নাড়ানাড়ি করবো, চিনিটা পুরো গলে যাবে। যখন পুরো চিনিটা গলে গেল, তখন আমরা এখানে আস্তে আস্তে পানি ঢালবো। পানি ঢালার পর যখন এই পানির উচ্চতাটা 500 ml চলে আসবে, তখন আমরা পানি ঢালা বন্ধ করব। তার মানে আমাদের 500 ml দ্রবণ কিন্তু তৈরি হয়ে গেল, এবং এখানে কিন্তু চিনি থাকলো 20 গ্রাম। কি জিনিসটা বুঝছো? তার মানে যতটুকু দ্রবণ তৈরি করতে হবে, প্রথমেই আমরা ততটুকু পানি নিব না। ততটুকু পানি নেওয়ার পরে যদি আমরা পরে দ্রব যোগ করি, তাহলে কিন্তু দ্রবণের পরিমাণটা বেশি হবে, নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি হবে। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই কৌশলটি অবলম্বন করতে হবে। মানে দ্রবটা আগে নিতে হবে, নেওয়ার পরে সামান্য পরিমাণ দ্রাবক নিতে হবে, নিয়ে ওটাকে আগে গলাইতে হবে, মানে ওটাকে দ্রবণ তৈরি করতে হবে। করার পরে পানি দিতে হবে, আস্তে আস্তে পানি দিতে হবে, দ্রাবক দিতে হবে, দিয়ে দিয়ে ঠিক নির্ধারিত পরিমাণ পর্যন্ত পানি দিয়ে দ্রবণের পরিমাণটা ঠিক করতে হবে। তো যাই হোক, এখন এইটা দ্রবণের তো যদি আমাদের দ্রবণের এইটা যে আমরা নির্ণয় করব, দ্রবণটা যে তৈরি করব, তার জন্য আমাদেরকে দুইটা জিনিস লাগতেছে। আমরা কি পরিমাণ দ্রবণ তৈরি করব, তার মানে দ্রবণের পরিমাণটা আমাদেরকে লাগবে। দ্রবণের পরিমাণ এইটা আমাদেরকে লাগতেছে, আর হলো দ্রাবকের পরিমাণ না, দ্রবের পরিমাণ, তাই না? এই যে চিনিটা 20 গ্রাম, এটা কি? এটা কি দ্রাবক? না, এটা কিন্তু দ্রব। আর 500 ml এটা কি? এটা কি দ্রাবক? না, এটা দ্রবণ। তাহলে আমাদের দুইটা জিনিস লাগতেছে, দ্রবণের পরিমাণটা লাগতেছে আর দ্রবের পরিমাণটা লাগতেছে। এই দুইটা জিনিস যখন জানা থাকবে, তখন আমরা এই কৌশলটি অবলম্বন করে দ্রবণ তৈরি করতে পারবো। কি বোঝা গেছে কথা? এখন তাহলে আমাদের প্রশ্নে বিভিন্নভাবে প্রশ্ন আসে যে একটা দ্রবণ, মনে করো এরকম একটা প্রশ্ন আছে, মনে করো যে 500 ml 0.2 মোলার, 500 ml 0.2 মোলার, এটা হলো দ্রবণের পরিমাণ, এটা হলো দ্রবণের ঘনমাত্রা। HCl দ্রবণ তৈরি করো বা কীভাবে করবো, এই জিনিসটা একটা প্রশ্নে আসছে। তাহলে আমরা এটা কীভাবে সলভ করবো? 500 ml দ্রবণ তৈরি করতে হবে, যে দ্রবণের ঘনমাত্রা হবে কত? 0.2 মোলার। দ্রবণটি কিসের দ্রবণ? HCl এর দ্রবণ। তাহলে ওই দ্রবণটা তৈরি করতে হবে। তাহলে এই দ্রবণ তৈরি করতে গেলে আমার দ্রব কতটুকু লাগবে এটা বের করতে হবে। দ্রবের পরিমাণটা কতটুকু হবে এটা আগে বের করতে হবে। দ্রবের পরিমাণটা বের না করতে পারলে কিন্তু আমরা দ্রবণ তৈরি করতে পারবো না। কি বুঝো নাই? দ্রবণটাতে দ্রাবক তো পানি থাকবে, দ্রাবক কি থাকবে? দ্রাবক থাকবে পানি, এবং পানি কতটুকু লাগবে তার কোনো হিসাব করার দরকার নেই। আমাদের হিসাব করতে হবে কোনটা? দ্রবের পরিমাণটা। দ্রবের পরিমাণটা হিসাব করতে পারলেই আমরা কিন্তু দ্রবণ তৈরি করতে পারবো। এখন দ্রবের পরিমাণ হিসাব করতে গেলে আমাদেরকে একটা সূত্র ইউজ করতে হবে। খুব সুন্দর একটা সূত্র আছে, এই সূত্রটা দেখো। এই যে দ্রবের ভর নির্ণয়ের সূত্র, গ্রাম এককে দ্রবের ভর, দ্রবণের মোলারিটি গুণ মিলিমিটার এককে দ্রবণের আয়তন গুণ দ্রবের আয়তনিক ভর বাই 1000।
এই সূত্রটি ব্যবহার করে আমরা কিন্তু দ্রবের ভর বের করতে পারি। এবং এটাকে যদি আমরা প্রতীকের মাধ্যমে প্রকাশ করি, চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, তাহলে দেখো প্রথমে দ্রবের ভর হলো ডাব্লিউ, দ্রবণের মোলারিটি মানে ঘনমাত্রাটা এটা হলো এস, মিলিমিটার এককে দ্রবণের আয়তন হইল ভি, দ্রবের আণবিক ভর হইল এম, দ্রবের আণবিক ভর হইল এম। তাহলে আমার সূত্রটা কি দাঁড়ায় দেখো, ডাব্লিউ ইকুয়াল টু, এখানে কি বলছে, দ্রবণের মোলারিটি মানে এস, তারপর হইলো মিলিমিটার এককে দ্রবণের আয়তন ভি, ঠিক আছে, মিলিমিটার এককে দ্রবণের, আচ্ছা, তারপরে দ্রবের আণবিক ভর এম বাই 1000 বাই 1000। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা কিন্তু দ্রবের পরিমাণটা বের করতে পারবো। এবং দ্রবের পরিমাণ যখন আমাদের বের হয়ে যাবে তখন কিন্তু আমরা দ্রবণ তৈরি করতে পারবো। আমাদের সিস্টেম তো জানাই আছে কীভাবে। আমি ওই সিস্টেমটা আবার বলছি, একটু পরে আবার বলবো কীভাবে। তো এখন আমার এই প্রশ্নটাই যদি হয়, এটাই যদি বলে যে এত এমএল এত মোলার HCl দ্রবণ তৈরি করো, বা দ্রবণটি তৈরি করতে কতটুকু দ্রব্য লাগবে, তা সে দ্রব্য বাইর করার সূত্র আমাদের এটা ডাব্লিউ ইকুয়াল টু SVM বাই 1000। তাহলে এখন দেখো এখানে মানগুলো আমরা লিখি, এইটার সাহায্যে আমরা এখানে কতটুকু দ্রব্য লাগবে এটা বের করবো। এস ইকুয়াল টু, এসটা কি বলছে বলো তো, গ্রাম এককে দ্রবের ভর, ও সরি, এস এস হলো দ্রবণের মোলারিটি। বলো তো এখানে দ্রবণের মোলারিটি কত, 0.2 মোলার। ভিটা কি আয়তন, দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন কত, 500 ml, মিলি লিটার, মিলিলিটার এককে হইতে হবে। এমটা কি, দ্রবের আণবিক ভর, লক্ষ্য করা এখানে দেওয়া আছে, এই যে এমটা হইল দ্রবের আণবিক ভর। আচ্ছা, দ্রব্য আমাদের এখানে কি HCl, এটা আণবিক ভর 36.5, 36.5 এটা আমরা জানি, আর নিচে তো 1000 আছে। তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। তাহলে আমরা এখানে মানগুলো বসাই, এস এর মান হইল 0.2, ভির মান হইল 500, এম এর মান কত 36, আচ্ছা আমি এখানে কালারটা চাচ্ছি 36.5 বাই কত 1000, বাস আমাদের কাজ শেষ। এখন বাকিটা ক্যালকুলেটরের কাজ, মানে এগুলো ক্যালকুলেটরে হিসাব করতে হবে, হিসাব করে এখানে বসাইতে হবে। কি বুঝতে পারছো? দেখো এর ক্যালকুলেশন করে আসছে 3.65 এত গ্রাম, ঠিক আছে। তার মানে এত গ্রাম দ্রব্য লাগবে, ঠিক আছে, এত গ্রাম দ্রব্য লাগবে, মানে এই সেলের পরিমাণটা লাগবে এত গ্রাম দ্রবণটা তৈরি করতে গেলে। কি কোন দ্রবণটা, 500 ml দ্রবণ তৈরি করতে হবে, যার মোলারিটি হলো 0.2 মোল, এবং এই সেলের দ্রবণ এটা তৈরি করতে এত গ্রাম এই সেল লাগবে। তাহলে এখন আমরা দ্রবণটা কীভাবে তৈরি করতে হবে, কীভাবে তৈরি করবো, আমরা একটা ফ্লাক্স নেব। প্রথমে এই যে 3.65 গ্রাম HCl আমরা মেপে নিব, মেপে নিয়ে আগে ওই অ্যাসিডটা এখানে নেব, 3.65 HCl এখানে নিয়ে নিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়ার পরে এখানে পানি দিব। এটা যেহেতু দ্রবণ, এটা পানি দিলেই হবে, ঠিক আছে, এটা যেহেতু তরল পদার্থ। তাহলে এখন আমরা পানি দিব 500 গ্রাম পর্যন্ত, তাহলে দ্রবণটা প্রস্তুত হয়ে গেল। কি বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, এই ধরনের আরও কিছু প্রবলেম আমরা সলভ করব। দেখো তোমাদের বইয়ে এই প্রবলেমটা আছে, এটা আমরা সলভ করব। 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্সে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কীভাবে প্রস্তুত করবে। তার মানে এখানে দেখো 250 ml দ্রবণের পরিমাণটা, ঠিক আছে, আর দ্রবণের ঘনমাত্রা কিন্তু 0.2 মোলার, আর দ্রবণটা হলো সোডিয়াম ক্লোরাইড, এটা তৈরি করতে হবে। তো আমি বলছি যে দ্রবণ তৈরি করতে গেলে দ্রবের পরিমাণটা জানা দরকার, দ্রবের পরিমাণ না জানলে কিন্তু দ্রবণ তৈরি করা যাবে না। তো আমার কতটুকু দ্রব্য লাগবে এটা আগে বের করি। তো দ্রব্য বের করার পরিমাণটা বের করার সূত্র হলো ডাব্লিউ ইকুয়াল টু SVM বাই 1000, SVM বাই 1000 এই সূত্র। তো এখানে এসটা কি, মোলারিটি, ঘনমাত্রাটা 0.2, ভিটা হলো আয়তন, আয়তন কত 250, এমটা হলো আণবিক ভর, দ্রবের আণবিক ভর, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত, সোডিয়াম হইল 23, ক্লোরিন হইল 35.5, যোগ করো দেখি কত হয়, 58.5 সম্ভবত, 58.5, এই যে 58.5 বাই 1000, ঠিক আছে। এখন এটা আমরা ক্যালকুলেশন করব। দেখো এটা ক্যালকুলেশন করাই আছে এখানে, আমি আর করছি না, 2.925 এত গ্রাম।
তার মানে এত গ্রাম দ্রব্য লাগবে সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমরা এখন দ্রবণ কীভাবে তৈরি করবো, আমরা একটা আয়তনিক ফ্লাক্স নেব। ফ্লাক্স নেব, এখানে মনে করো 250 ml দাগ আছে এখানে, ঠিক আছে। 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মেপে নিব। নেওয়ার পরে এখানে পানি যোগ করবো, পানি ঢালবো 250 ml পর্যন্ত পানি ঢালবো, তাহলেই আমাদের দ্রবণটা তৈরি হয়ে যাবে। দেখো আরেকটা সমস্যা এখানে, দেখো তোমাদের বইয়ে 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে। দেখো 2 লিটার 0.1 মোলার, এটা হলো দ্রবণের ঘনমাত্রা, আর দ্রবটা হলো সোডিয়াম কার্বনেট। তো বলছে যে এইটার কি পরিমাণ আছে, এটা কত গ্রাম আছে, দ্রবের পরিমাণটা বের করতে বলছে। তো আমাদের ওই দ্রবের পরিমাণ বলতে ডাব্লিউ, ঠিক আছে। তো আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কি, এস ভি এম বাই 1000, ঠিক আছে না। তাহলে এখানে এস এর মান কত বলো তো, এস এর মান হলো ঘনমাত্রা, এসটা হলো ঘনমাত্রা, মোলারিটি, এস হলো মোলারিটি 0.1 মোলার, ভি হলো আয়তন, দ্রবণের আয়তন 2 লিটার মানে 2000 ml। এখানে কিন্তু 2 বসানো যাবে না, ওখানে লিটার যদি থাকে তোমাকে এটা মিলি লিটার করে, 2 লিটার মানে হলো 2000 মিলিলিটার, মিলিলিটার এককে হইতে হবে, কি বুঝতেছো জিনিসটা। এস ভি এম, এম মানে কি আণবিক ভর, দ্রবের আণবিক ভর, সোডিয়াম কার্বনেটের আণবিক ভরটা আমরা বের করতে পারবো না। আচ্ছা, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হলে 100.6, না সরি 106, এটা তোমরা হিসাব করবে, হিসাব করে বাইর করবে 106, তাহলে 106 বাই 1000। তাহলে এখন আমরা এটা ক্যালকুলেশন করবো, এটা সব গুণ করে 1000 দিয়ে ভাগ করবো, ভাগ করে যেটা আসবে সেটাই 21.2 এত গ্রাম। তার মানে ওই দ্রবণটাতে হ্যাঁ 21.2 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকবে, ঠিক আছে। এখানে দ্রবণ কিভাবে প্রস্তুত করতে হবে এটা বলেনি, বলছে যে দ্রবের পরিমাণটা বের করো, মানে সোডিয়াম কার্বনেটের পরিমাণটা বের করো। তো আমরা হ্যাঁ শুধু দ্রবের পরিমাণটা, তো আমরা এইভাবে দ্রবের পরিমাণটা বের করব। আরেকটা প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 250 ml দ্রবণে, দেখো এখানে 250 ml দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত, মানে এস বার করতে বলছে। এস ইকুয়াল টু হোয়াট, মোলারিটি কি এস না, এস বার করতে বলছে। তো আমরা কিভাবে করবো, আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এস ভি বাই 1000, আড়াআড়ি গুণ করে আমরা তো এম বের করবো, এস ভি এম ইকুয়াল টু কত, ডাব্লিউ গুণন 1000। তাহলে এখান থেকে দেখো এস ইকুয়াল টু কত হবে, ডাব্লিউ গুণন 1000 বাই ভিএম, ভি বাই এম, ভিএম, এই ভিএম নিচে আসবে। এখন এই মানগুলো আমরা লিখি, ডাব্লিউ ইকুয়াল টু কি, দ্রবের ডাব্লিউটা কি, দ্রবের ওজন বা দ্রবের পরিমাণ, ডাব্লিউ কি দ্রবের পরিমাণ। এখানে দ্রবের পরিমাণ প্রশ্নে দেখো দ্রবের পরিমাণ কত আছে, এখানে দেখো 20 গ্রাম, 20 গ্রাম না, দ্রবের পরিমাণ হলো 20 গ্রাম, বুঝা গেছে। তারপরে ভিটা কি আয়তন, দ্রবণের আয়তন, তো দ্রবণের আয়তন হলো 250 ml, দ্রবণের আয়তন হলো 250 ml, আর এমটা হলো দ্রবের আণবিক ভর। তো দ্রব আমাদের কি সোডিয়াম কার্বনেট, এবং এটা আণবিক ভর আমরা জানি 106, এবং এটা কীভাবে বের করতে হয় সেটাও আমরা জানি, নতুন করে আমি বের করছি না, ঠিক আছে। তবে তোমরা যখন আমরা করবা বের করে দেখাইতে হবে, ঠিক আছে। এটা হলো 106, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হলো 106। তাহলে আমি এই মানগুলো বসাই, ডাব্লিউ হইলো কত, 20 গুণন 1000, ভি সমান কত 250, এম সমান কত 106। এখন এটা আমরা ক্যালকুলেশন করবো 0.75, এত মোলার। তার মানে এই দ্রবণটার ঘনমাত্রা হলো এত মোলার। তাহলে এইভাবে আমরা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারবো, কি বোঝা গেছে।